সবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তারা হলে মাফ পাবে না। আমরা অনেকেই মোছে তাও দিয়া বসে আছি যে সবে কদর সব মাফ করে দিবে, তাইলে চুরি দাড়ি ডাকাতি 2 নম্বরই যা কিছু করলাম এক সবে কদর ইবাদত করলেই তো সব মাফ, তাহলে আর চুরি দাড়ি বন্ধ করার তো কোনো কারণ নেই। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবে। তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে তাহলে যাবো কি দুঃখ, অল্প কেটে থাকা লাগবো, অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টে। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টান। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অতএব আল্লাহ আমরা আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন, যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নাই। তুমি পাপ করছো, তোমাকেই পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সবে কদরে আপনারা মাফ করে দিবে, জি না।